তুমি তোমার পাপ দুঃখ সব বুঝতে পারবে। মা কবে সত্যি হবে, কবে গঙ্গা লাইবে? হাসের করে একটা আওয়াজ হলো না, মনে হয় সে আগুনে যাবে। দেখেছিস ওই সন্ন্যাসী কিন্তু নেই, চলে গেছে মনে হয়। আরে চলেই যখন যা তখন শুধু শুধু এক রাত্রির জন্য স্বপ্ন টপ্ন দেখাবো কেন? চুপ কর তো, সন্ন্যাসী চলে গেছে তাতে কি হয়েছে? স্বপ্ন তো আর ঝুলাই ভরে কি চলে যায় না। আরে তুই কি বলিস তার কোনো তাল খুঁজে পাই না। তাল খুঁজে পায় না। এই সন্ন্যাসী কাকে কি কি বলেছিল সব মনে আছে? আরে মনে থাকবে না আবার? অমন কথা বাপের জন্মে শুনি, দুম করে ভুলে যাব? তাহলে বল। আরে দেবতা, আমাগো দেবতা থাকে নেপুকুর ধারে, হ্যাঁ। পাকুড় গাছে, ও আমাদের মাঝে। ওরে দেবতা তো ওখানে থাকে, তো দেবতা থাকার জন্য তো একটা কিছু দরকার নাকি? আমার জ্ঞান আল্লাহ। হিয়ালি না, ওই সন্ন্যাসী কিন্তু মিছে কথা বলেনি। আর ওই সন্ন্যাসীর কথা সত্যি করতে গেলে এই পাকুড় তলায় আমাদের কিন্তু একটা আটচালা ঘর তৈরি করতেই হবে। আরে আরা, এ তোর মাথাটা না একেবারে পুরো পড়ে গেছে, একেবারে পুরো। কেন? বলি ছোট লোকের বাড় এত ভালো নয়। চুপ কর তো, চুপ কর। ছোট লোকের বাড়ি তো ভালো নয়। আচ্ছা কবে আমরা তো বড় লোক ছিলাম বলদিন দেখি? এখন সুযোগই আছে, নাই নতুন করে একটু চেষ্টা করি দেখি। যদি খারাপ কিছু বুঝি তাহলে ল্যাজ গুটিয়ে ঘরে চলে যাব। শোন, চালানো হয় বাঁধ, হ্যাঁ। তা পুজোটা করবে কে? কেন? আমাকে পরাণ ঠাকুর। পরাণ ঠাকুর। ওই পরাণ ঠাকুর মাধব মাস্টারের ঘর ছেড়ে আসবে কেন? এই যে তোর মাথায় যদি কিছু থেকে থাকে তাহলে তুই এই কথাটা বলিস। এই শোন, ওই পরাণ, তুই, আমি, আমাদের মধ্যে তফাৎটা কি বলদিন দেখি? কি তফাৎটা হচ্ছে ওর গলার পৈতেটা। তোর সব কথা মনে আছে? আমরা তখন এত গ্রামের সকলের কাছে 30 বছর হবে তাই না? হ্যাঁ, তখন ওই মাধব মাস্টার আমাকে গ্রাম থেকে প্রথম মাধ্যমিক পাস করিয়েছে। আরে মাধবের মায়ের চেষ্টা, বুড়ি চাইনি তার খোকা তার ওই বাপের মতন এই ঘন্টা নাড়া পুরুত। হ্যাঁ, আরে আর দুর্গাপুরের বিভিন্ন জায়গায় তখন কারখানা তৈরি হচ্ছে তো। বুড়ি একে ধরে তাকে ধরে ধরে ছেলেটারে ভরে দিল কারখানায়। আর ঠিক সেই সময় জানিস ঠিক সেই সময় ওই হৃদয় পুরুত মানে মাধবের বাবা গেল দুম করে মরে। এই দেখো, এটা তো বুড়ির এই হিসাবের মধ্যে ছিল না। হ্যাঁ, তখন বুড়ির অবস্থা খুব খারাপ। শ্যাম রাখি না কুল রাখি, মাধবের চাকরি রাখতে গেলে কিছু হাতছাড়া হয়ে যায়, আর কিছু রাখতে গেলে মাধবের চাকরি। আর সেই জন্যই বুড়ি এ গ্রাম সে গ্রাম থেকে একটার পর একটা বামুন বেটা ধরে আনে। হ্যাঁ, আর দুদিন থাকতে না থাকতে আমি তারা চলে যায়। এই চল চল চল, এই আবার পড়িয়ে গেলি। ছেড়ে দে, ছেড়ে দে। এখন পড়ালে বাড়ি দেখতে হবে। তাড়াতাড়ি চল চল চল। কি
ঘর বাড়ি এই তোমার দেবত্ব সম্পত্তি সব তুমি রাখবা। কিন্তু আমার মায়ের কাছে নিয়ে চলো না, মার কাছে যাবো। এখন মা না, এখন থেকে আমি মা। হ্যাঁ? আমি মা। ছোট ছোট মা। মা এই শোনা আমার দুনিয়ার কাজ করে গেলা রে একেবারে জামাই করে নিয়ে আসলে না রেখে না এই জামাই বলে না ওরা ঘর আরে তুমি জামাই রে ঘর দেবে না হ্যাঁ কি অবস্থা বাবা আগে নিয়ে এসে গেলা চলে সব বলো না ঠিক আছে স্মৃতি পড়া। পারবে না। আপনি কখনো পূর্ণিমার রাতে আধমোজা পুকুরে জলে ভাসা কলমির পানা দেখেছেন? আমাদের কি বলে কলমির পানা গ্রামের লোক দেখে পূর্ণিমার রাতে চাঁদ লাগা কলমির পানার কথা বলছি। আপনার মেয়ের গায়ের রঙটা ঠিক সেই রকম, আর আপনি এটি কালো বলছেন। বুঝলে মাধব, তোমার বোন মডেলিং করলে কিন্তু হই হই করবে। আমরা অত শত কিছু বুঝি না। আমার এই কালো মেয়েটার একটা বিয়ের ব্যবস্থা করতে পারলে আমি একবার কাছে বলতে আচ্ছা, তোমার জানা
আছে, মানে আমাদের বাড়ি ঘর। তোমার বাবার নামটা কি জানো বাবা? আমি বামুনের ছেলে কিনা জানতে চাইছি? আমি বামুনেরই ছেলে, কিন্তু প্রমাণ করতে পারবো না। বইটা নেই, ওটা খুলে ফেলে দিয়েছি। ও সে কি কথা? হ্যাঁ? এই কি হলো খুলে? তোমার মা কিছু বলেন না? না তো, আমার মা তো আর বামুনের মেয়ে নয়। আসলে আমার বাবা মায়ের লাভ ম্যারেজ, আর ওদের লাভের নিজ লাভ আমি। আমরা বাবা তো লাভ লোকসান বুঝি টুঝি না। সেটি আর ব্যবসা করি এর নাম করো বড় সুশীল আমি এর নাম করো। আমি তোমার প্রণাম পাওয়ার চক্ষু। গ্রাম বাগেশ্বরের গ্রাম। গ্রামের দেবতা বাবা বাগেশ্বর। প্রচলিত বিশ্বাস অনুসারে বাগেশ্বর রুষ্ট হলে গ্রাম জুড়ে নেমে আসে অসুখ, আর বাগেশ্বরের কৃপায় নিঃসন্তানের সন্তান হয় আর রোগী দ্রব্য। এরকমই ভয় আর ভক্তি ছড়ানো গ্রামে হঠাৎই এসে পৌঁছয় শহর গ্রামে আসে কবি কাঁধে ঝুঁক। আর গ্রামে আসা মাত্রই কবির নজর পড়ে গ্রামেরই মেয়ে স্মৃতির উপর। আর তারপর এই যে এইদিকে এই বসে। বাহ, গায়ের বাইরে এত সুন্দর একটা জায়গা আছে, আগে আনলে ভালোই হতো। তোমার তো দুপুরের দিকে পুজো হচ্ছে, কোনো কাজ থাকে না। সারা তুমি ঘরে বসে কি যে করো কে জানে। আজকে তো বলো না, আজকে বাংলা কত না বের করতে পারো। এই এখানে তো লাভ আছে, বের করো। আজ তোমায় দীক্ষা দেবো, বুঝলে? দীক্ষা মানে? মাল খাওয়া দীক্ষা। আপনি মদ খান? হ্যাঁ, আজকে তুমিও খাবে। আরে একটু খেলে ওকে গন্ধ হয় না, যা তো যাবে না। একটু খেয়ে দেখো কেমন মজা। খাও খাও, একা খেতে ভালো লাগে না, প্লিজ খাও। বলছি কি যে এটা তো বাবা বাগেশ্বরের গ্রাম, আমি না ওই বাবার পুজো করি, আমার এই সমস্ত ছুটে নেই। বাবা বাগেশ্বরের গ্রাম বলে এখানে ছেলে মেয়ে কোনো ছোঁয়াছুঁই নেই, বাচ্চা কাচ্চা এমনি হয়ে যাচ্ছে, তাই না? মুখটাই পুরো চোখ ফিরে যাবে, বুঝলে? তাহলে এখান থেকে চলে গেলেই ভালো। ও খাবে? নাও নাও, লজ্জা পাওয়ার কি আছে? নাও। কেন স্যার নিজেকেই লালিমা তুলছে? ওরান ওরান সাহিত্যিক ছিল যে? হ্যাঁ বলুন শুনছি। ও, অনেকদিন পরে গ্রামের বাইরে পা রাখলে, তাই না? বড় প্রাচীন তোমাদের সুদানের গ্রাম। ওরান, এই ভাই তোমার ইচ্ছে হয় কিসে? শরীরের শরীরের ইচ্ছে। এই আমি না এখন কিরকম কোন একটা ইচ্ছে কেমন মনে যাচ্ছি, আর কোন পানায় ঘুরে যেতে ইচ্ছে করছে, বুঝলে? তোমার ভাগ্যে একটা খাসা বউ আছে, যদি বিয়ে করে ফেলো না তোমার বউ কিন্তু পালাবে। পালাবে পালাবে, তোমার বউ পালাবে। কি ভাবছো? তুমি চাইলে আজকে আমি তোমাকে প্রমাণ করে দিতে পারি, দেখবে দেখবে স্মৃতি আমার সঙ্গে পালাবে, দেখবে। পালাবেন না? পালাবেন কেন? কি করবো? কি করবো? একটা কাজ করুন না। কি করবো? ওই মাধবদাকে আর ছোট বাকে বলুন। কি বলবো? স্মৃতিরা খুব ভালো মেয়ে। স্মৃতি স্মৃতি খুব চুনু খেয়েছো কি কখনো? আদর করেছো কোনো আদর? গোটা শহর বাস বেঁধেছে তোমার তোমার ভেতর, আরো ভেতর কলমি পানায় দূর থেকে দূর, দূর থেকে দূর
এই ঠাকুর যে এখনো ঘুম থেকে ওঠেনি বুঝি? আর ঘরের দরজা তো বন্ধ রে। কাল অনেক রাত অব্দি কান্নাকাটি করেছে যে। এই জানিস আমার ঠাকুরজির মনে না রং ধরেছে। তাই বুঝি? ও মা, পিড়িতে পড়লে কি হয় তুই জানিস না বুঝি? ছাড়ো তো। নাগরটা কে? কেন ওই শহরের ছোকরাটা? কাল বাবুর ফিরতে অনেক রাত হয়েছে তো, তাই বিবি অনেক রাত অবধি তার দুই চোখের পাতা এক করতে পারেনি। যা বলেছ। সাধনা, হ্যাঁ মা। শিবানী, তোমরা দুটিতে মিলে গল্প করছো বাচ্চা না? বেলা যে পড়ে এলো, হ্যাঁ কাজগুলো সারতে হবে না, সেরে ফেলো। যাই মা, যাও। আরে এই সাক্ষ্যটা নিয়ে যাও তো, কিনা সাক্ষ্যটা হাতে। ভালো করে বেচো বাবা সাক্ষ্যটা। তুমি চাল ভেজিও, মাধব আমার গরম গরম বড়া খেতে ভালো। বাবা বাগেশ্বর, মেয়েটার কাঁচা বয়স বাবা, একটু দেখো। মাসিমা, মাসিমা, হ্যাঁ হ্যাঁ, বলছি স্মৃতি কোথায়? সেটি ওর সঙ্গে আমার কিছু কথা আছে। বেশ কর। আপনাকে বলা গেলে তো আপনাকেই বললাম। আসলে আমি একটু ওর সঙ্গে বাইরে যেতে চাইছি। হ্যাঁ, না না সে অসম্ভব। না, আপনি একদম চিন্তা করবেন না, আমরা বেশি দূরে যাব না, আর খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আরে না না, না, আপনাদের সঙ্গেই কথা বলবো। আসলে কি বলুন তো, তার আগে না ওর মতটা একবার জেনে নেওয়া দরকার, তাই না? এই ব্যাপারে বাবা একটু মাধবের সঙ্গে কথা বলা দরকার। আপনি এ বাড়ির সব থেকে বড়, আপনার কথাই তো শেষ কথা। আসলে কি জানো বাবা, তোমরা দুটিতে মিলে এই গ্রামের রাস্তায় ঘুরে বেড়াবে, একলা একলা টেকা যাবে না বাবা। তাহলে আপনি একটা কাজ করুন, আপনি কাউকে একটা সঙ্গে দিন। দেখুন, কাউকে সঙ্গে দিন। আড়াল থেকে তো সবই শুনেছিস। তোর সঙ্গে দেখা করতে চাই। একলা আমার বাবু বিশেষ আলাদা। হাজার হোক পুরুষ মানুষ তো। ওর একটা চলুক। যাও। সঙ্গে সঙ্গে থাকবে। এমন আলাপ মেশা চোখের পাতা, ঘন নিবিড় বর্ষায় এপার ওপার পুকুরগুলো ভেসে যায়। চলো অথই ভেসে যায়। আমি হয়তো কালকেই এখান থেকে চলে যাব। চলে যাবো। তুমি আমাকে চিঠি লিখবে তো শুধু। তুমি আমাকে চিঠি না লিখে, তুমি আমাকে চিঠি না লিখে আমি হয়তো মরে যাবো। আর তোমায় আমার মনের কথাগুলো না বলতে পারলে আমার শব্দেরা, আমার কবিতারা এটা যে যদি জীবন বেয়ে এমনই পাহাড়ের ধারণা। চলো না আমরা ওই দিকটায় যাই।
বালিশি অধরে জমা রাখি এলোমেলো যাতায়াত সব। আর নিবিড় আধার আমাদের পুড়িয়ে খাক। আচ্ছা, ওইখানে ওই যে কুমড়োগুলো ডাই করে রাখা ওরকম থাকবে? ওগুলো কি ওরকমই থাকবে কুমড়োগুলো? আগে পাকুক। আর তারপর পাকলে শহরে না চালান হয়ে যাবে। বাহ, ওই গাছের ফুলগুলো দেখো কি সুন্দর। আমার না ওই ফুলগুলোকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। নিচে পড়ে আছে তো, নিলেই হয়। না, আমার এমন ফুল চাই যে ফুলে কোনো দাগ নেই। অত উঁচুতে উঠে কে ফুল কাটে? পরাণদা, আমার একটা উপকার করবে গো? একটু ওঠো না গো, একটু ফুল পেড়ে দাও। ওঠো না। যাও পরাণ। যাচ্ছি। পরাণদা, পরাণ, তুমি ওপর থেকে ডালগুলো নামিয়ে দিও। আমি নিচে থেকে নিজে হাতে ফুল কুড়িয়ে নেব। আজ মাজা পুকুরে চাঁদ লাগা কলমির পান। আবার কবির ঠিক তেমন ফুল পছন্দ যে ফুলে কোনো দাগ লাগে। এই সমস্ত কথা, সমস্ত তুলনা, সমস্ত উদাহরণ স্মৃতির কাছে নতুন। স্মৃতির কাছে প্রথমবার সবকিছু রঙিন। কবি স্মৃতিকে স্বপ্ন দেখায় এবং স্মৃতিও স্বপ্ন দেখে। কিন্তু কবি কবি কি পরাণ, পরাণ, আর সকালে যা যা দেখলে বলে যাও। আপনি স্মৃতিকে বিয়ে করবেন না? না, বিয়ে করার মতো কিছু হয়নি। তাছাড়া বিয়েতে আমার বিশ্বাস নেই, বুঝলি? আমি আমার ইচ্ছের মতো চলি, লোক হলে কোথাও চেপে যাই। তাই বলে গ্রামের বাইরে গিয়ে একটা কুমারী মেয়ের এমন একটা অবস্থা করবেন আপনি? ছি! কুমারী? কাকে কুমারী বলছো তুমি? কোনো মেয়ে কুমারী হয় না। সবাই সতীত্ব করেছে বলতে চান? না, সবাই যে বিয়ের আগে শুয়েছে সেটা ঠিক নয়, কিন্তু মন মন মনের দিক দিয়ে কেউ কি আর সতী হয়? ও আচ্ছা। বলছি, আপনার মাও কি তবে তাই? Bastard! You parasite! খুদু শেখাচ্ছ তুমি? পরাণদা, ओम जवा कुशव शंका शंकाशक्तयं महात्मति भागानि सर्व पापघ्नं प्रदस्य शिवा। তোমার সাথে কিছু কথা ছিল পরাণদা। গতকাল ওই তেঁতুল তলার পাপড় গাছকে ঘিরে একটা চালা হচ্ছে, জানো? কারা তো? ওই তো হারা ফিরু, ওই শিবিরগুলো সবাই মিলে করেছে। ওটা তো এখন দেবস্থান হয়ে গেছে। ওই যে গতকাল তুমি আর সন্ন্যাসী পুজো করলে না? অহং করে দেবস্থান হয় না শ্রী। অমন করেই হয় পরাণদা। এই মন্দিরে তো কেউ না কেউ একদিন প্রতিষ্ঠা করেছিল। মানুষই সব করে পরাণদা। দেবস্থান। জানো পরাণদা, কাল না ওরা দাদার কাছে গেছিল, ওখানে পুজো করতে বলেছে। ও, ওই মাধবটা নিশ্চয়ই না করে দিয়েছে পুজো করতে। ওরা তো তোমার কাছেও এসেছিল পরাণদা, তুমিও তো না করে দিয়েছো।
বলছি মাধবটা কি খুব রেগে গেছে আমার উপর? কেন চুপ করে আছে কেন বলো? মাধবটা কি? না, বরং খুশি হয়েছে দাদা। বলেন না, কাল যে সন্ন্যাসী এসেছিল সে আমার চেনা, আমি তাকে আসতে বলেছিলাম। স্মৃতি, আমার না পুজো আছে, আমার দেরি হয়ে যাচ্ছে। ছোট করে পুজো করবে আজ। পুজো তো ছোট করে করা যায় না স্মৃতি। কোথায় করবে? যায় না স্মৃতি। যা, দেখো আজকে শিবরাত্রি, কালকে সন্ধ্যেবেলা আবার শিব পুজোতে একদিন ছোট করে কি না? কতদিন খাটবে হবে? কতদিন? বলো। যতদিন না তো তুমি তুমি আজকে বর্ধমানের মেলায় যাবে, 108 নম্বর শিব মন্দিরে। ওখানে বাদল থাকবে। বাদলকে কালকে সন্ন্যাসী। আমাকে এটা করতে বলো না, আমি পারবো না। বলো না, আমি পারবো না, বলো না, তুমি পারবে না। আমি পারবো না, আমি পারবে তুমি, বলো। বিশ্বাস করো আমি পারবো না। দেখো সত্যি কথা বলতে তোমাকে যেতেই হবে। না, আমি যদি যাই শোনো না। তোমার কাছে চাইছি না। না, শোনো। এতদিন অবধি তোমার কাছে যা চেয়েছি, তুমি কোনোদিন আমাকে ফিরিয়ে দাওনি। পারবো না স্মৃতি, মাধবটা আমি হারিয়ে দেবো। তোমার কাছে চাইছি। মাধবটা হারিয়ে দেবো। উপসী মানুষকে এভাবে ফিরিয়ে দিও না, মহারাজা। দিও না। মাধবটা হারিয়ে দিতে আমাকে। স্মৃতি, তুমি উপোস করেছো? করেছি।